সুপ্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় দর্শক, তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডাটা অ্যানালাইসিস উইথ ম্যাক্রো ডিজাইনের অষ্টম পর্ব। এই পর্বতে থাকছে কিভাবে পিভট টেবিলে বায়ার ওয়াইজ প্রোডাকশন নির্ণয় করা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন শুরু করি। গত পর্বতে আমরা দেখেছিলাম পিভট টেবিল এবং ম্যাচ ইন্ডেক্সের ব্যবহার করে কিভাবে কস্টিংটা তৈরি করা হয়, এই কস্টিংটা নির্ণয় করা যায়। আজকে আমরা বায়ার ওয়াইজ একটা প্রোডাকশন নির্ণয় করব। এই বায়ার ওয়াইজ প্রোডাকশন নির্ণয় করতে গেলে আমাদের এখানে একটা পিভট টেবিল তৈরি করতে হবে। এই পিভট টেবিলটার নাম দিলাম বায়ার ওয়াইজ, BYER, বায়ার ওয়াইজ, জাস্ট বায়ার লিখলাম। এবং এখানে আমার মেইন যেটা আছে এটাকে কপি করে আমি বায়ার ওয়াইজে নিয়ে আসি, প্রথমে দিলাম, দিয়ে গোটুতে দিতে যাবে। এখন আমি এখানে বায়ার ওয়াইজ দিলাম। এই বায়ার ওয়াইজটাকে আমি কি গত কয়েকটি টিউটোরিয়ালতে মনে হয় 2 কে অথবা তৃতীয়তে দেখেছিলাম কি ম্যাক্রো কিভাবে রান করতে হয়। আজকেও একটু লাগবে। তাহলে ডেভেলপে যাব, এখানে ক্লিক করব, এখানে লিখবো বায়ার, BYER, বায়ার, সেট করে দিলাম, বায়ারে গেলাম, দিয়ে এখানে রাখলাম। আবার এখানে যা ডেভেলপে গিয়ে স্টপ করে দিলাম। আর মেইনে যাই, মেইনে গিয়ে এখানে গিয়ে আমরা অ্যাসাইন ইনক্লুড করে দেওয়ার পরে আমাদের যে বায়ার যে করছিলাম সেটাতে ওকে করে দেয়। তাহলে আমি বায়ার যদি ক্লিক করি, ওকে। তাই বায়ার ওয়াইজ আমাদের করতে গেলে অবশ্যই এটাকে পিভট টেবিল করতে হবে। পিভট টেবিল করার আগে তাহলে আমাদেরকে আমরা কোনটাকে পিভট টেবিল করব, ডেইলি ডাটা যে আছে এই ফাইলটাকে আমরা পিভট টেবিল করব। তাহলে এটাতে তো আমাদের টেবিল আকারে ইনসার্ট করা আছে, গত ভিডিওতে দেখাইছিলাম টেবিল করতে হয় কিভাবে। তাহলে আমরা কি করব, হোম থেকে ইনসার্টে যাব, ইনসার্টে যাব পিভট টেবিল। এখন আমার লোকেশনটা আমরা এক্সাক্ট লোকেশন আমরা দিয়ে দেব, নিউ ওয়ার্কশিট নেব না দেবো। এটাতে আমরা যেহেতু অলরেডি এক্সিস্টিং তৈরি করছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে বাইরে হয়ে যেতাম, এখানে দিলাম যে আমাদের এই জায়গায় পিভট টেবিলটা হোক। তাহলে আমাদের মোটামুটি একটা ওকে। এখন বায়ার ওয়াইজ করতে গেলে আমাদেরকে আগে দেখতে হবে যে আমাদের ডাটা টেবিলে কি কি ধরনের বায়ার আছে। আচ্ছা, বায়ার এখানে বায়ারের নামেই আছে। বায়ার আছে কি এসেনশিয়াল, কারিবান, এখানে গিয়ে যাই, এসেনশিয়াল, কারিবান, অরিজিনাল, স্টেনলেসলা, এই কয়টাকে এখন আমাদের বায়ার ওয়াইজ করতে হবে। তাহলে এখানে আমরা ক্লিক করি, আবার ক্লিক করে জাস্ট শুধু আমরা কি বায়ার ওয়াইজ বায়ারটাকে ক্লিক করলাম এবং আমাদের টোটাল প্রোডাকশন যেটা সেইটা নিয়ে আসি। এখানে কাউন্ট আসছে, গত ভিডিওতে কাউন্ট আসছে, এখানে সাম দিলাম। ওকে, তাহলে আমাদের বায়ার ওয়াইজ একটা প্রোডাকশন চলে আসছে। হোমে গিয়ে আমাদের ডিজাইন দিতে পারি অথবা অন্য কিছু দিতে পারি। রো হাইট একটু বাড়িয়ে দেই এবং আচ্ছা ব্ল্যাঙ্কটা আসবে, এটা করার লাভ নেই। ব্ল্যাঙ্কটাকে আমরা কি করতে পারি, ব্ল্যাঙ্কটাকে আমরা
এখানে একটা টেবিলে যে ডিজাইনে যে টেবিল দিয়ে দেই। এটা আপনাদের মন মতো দিয়ে দেবেন, এটা দিলাম আমি আপাতত। এই চারটা বায়ারকে আমাদের কি করতে হবে, এই চারটা বায়ারকে আমরা একটা সর্বোচ্চ কোন বায়ারে প্রোডাকশনটা বেশি হয়েছে, এই চারটা বায়ারকে একটা কি করব, গ্রাফ তৈরি করব, ভিজুয়ালাইজেশন দেব। এখন আমরা এই রোটাকে আমরা নামটাকে একটু চেঞ্জ করে দেই। পিভট টেবিলে নাম সচরাচর চেঞ্জ হয় না, যে নামটা আছে সাম অফ আছে, এইটাকে আমরা যে কোনো ডিলিট করার পরে এখানে একটা স্পেস দেই, মানে ওই নামের বিপরীতে দেই, তাহলে মোটামুটি একটা আমাদের ফন্ট সাইজ একটু বড় করে দেই। তাহলে আমাদের বায়ার ওয়াইজ প্রোডাকশনটা নির্ণয় করা হয়ে গেল। এখানে ক্লিক করে আমরা এটা হাইড করে দেই। এইখানে আমাদের এখন কি বায়ার ওয়াইজ কি দেখাইতে হবে, ব্যান্ড দেখাইতে হবে। তাই এই জায়গায় আমরা রোটাকে আমরা এখানে লিখি বায়ার ওয়াইজ। এটা আমরা রিনাম করতে পারবো, ওকে। তাহলে এইটাকে ওকে, তাহলে আমাদের টোটাল তো দরকার নেই, টোটাল দরকার আছে, টোটাল ব্যান্ড দরকার নেই, আমাদের শুধুমাত্র এই রাশিটারই দরকার। এটাকে আবার একটা ডাটা অনুযায়ী পিভট টেবিলের মাধ্যমে দেখাবো বা চার্টের মাধ্যমে দেখাবো। আর বার চার্ট দেখাই, 3D নেই, 3D নিলাম। এখানে যা এই ডিজাইনটা নেই, যে আমরা যেভাবে চাই আর কি, ক্লিক করে এইটা নিলাম, এটা দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা হয়েছে যে সবগুলো সমান দেখাইছে, অবশ্যই তো সমান হয় নাই। তাহলে আমাদের পিভট টেবিলে একটু ডাটা ইনসার্টে একটু ঝামেলা আছে, এটা একটু আমাদের কি করতে হবে, পিভট টেবিলে এই যে এবার ঠিক আছে, যার মান যেরকম সেভাবে যাতে শো করে। ব্ল্যাঙ্ক আসলো কেন, ব্ল্যাঙ্কে আবার ব্ল্যাঙ্ক দেওয়া যাবে না। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। ব্ল্যাঙ্ক আসলো না, না ব্ল্যাঙ্ক তো আসছে না, এই ব্ল্যাঙ্কটা চলে আসছে। নাকি বিকল্প, ওকে সরি। এখন আমরা কি এরপরে সিলেক্ট করা অবস্থায় এখানে কি করবো, ডিজাইনে যাবো। ডিজাইনে যে আমরা এখানে কি প্রতিটা জিনিসের মানটা চাই, উপরে যাতে মানটা থাকে, নিচে নাম উপরেও যাতে মানটা থাকে, উপরে যাতে মানটা থাকে। তাহলে এখানে আমাদের যে জিনিসটা এই যে এইটা পাইছি, কিন্তু ছোট করে দেখাচ্ছে। সমস্যা নাই, এটাতে ছোট করে দেখালে কোনো সমস্যা নেই, আমরা মোটা একটু বড় করে নিই। এই মানগুলোকে আমরা ধরে ধরে একটু উপরে দিকে টান দিই, বা একটু বড় বাঁকা করে দেই, তাহলে মানটা দেখা যাবে। মোটামুটি একটা, আচ্ছা এগুলো সবগুলা সিলেক্ট করে রিনাম করি, হোমে গিয়ে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজটা একটু বাড়া দিলাম। আর এই লেখাগুলো এভাবে থাক, এটা টোটাল দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এই পাশে যেহেতু আমাদের টোটাল আছে,
আজকের ভিডিওটা আর লং করতে চাই না, নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে নেক্সট নতুন একটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।